ফিলিস্তিনের মুসলমানদের কাছে মসজিদুল আকসা পবিত্রতম স্থান। এই মসজিদুল আকসার প্রতি সম্মান প্রদর্শন ও সম্মান রক্ষা করা একজন মুসলমানের ইমানি দায়িত্ব। হযরত মুসা আলাইহিস সালামের জবানে মসজিদুল আকসা ও তার আশেপাশের ভূমিগুলোকে পবিত্র ঘোষণা করে। পবিত্র কোরআনের সূরা মায়েদার 21 নম্বর আয়াতে বলা হয়েছে, হে আমার সম্প্রদায়, আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দিষ্ট করেছেন তাতে তোমরা প্রবেশ করো এবং পশ্চাৎপসরণ করো না। যদি এটা করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। ফিলিস্তিন এতটাই পবিত্র ভূমি যে মহান আল্লাহ তাআলা এই ভূমিকে ইসরা ও মেরাজের ভূমি বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন আল মসজিদুল হারাম হতে আল মসজিদুল আকসা পর্যন্ত, যার পরিবেশ আমি করেছিলাম বরকতময়। তাকে আমার নিদর্শন দেখানোর জন্য তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 1। সত্যের পক্ষে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ীদের ভূমি হিসেবে ফিলিস্তিনকে উল্লেখ করেছেন। অর্থাৎ ইহুদিদের নির্যাতন ও হত্যাযজ্ঞ একদিন চিরতরে শেষ হবে এবং মুসলমানদের একটি দল তাদের সাথে যুদ্ধ করবে এবং বিজয় লাভ করবে। হযরত আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ব দিক হতে অর্থাৎ খোরাসান থেকে কিছু লোক বের হবে যারা ইমাম মাহদীর খেলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খেলাফত প্রতিষ্ঠা সহজ করে দেবে। সহিহ মুসলিম 3 নম্বর খণ্ড 896 নম্বর হাদিস। তার মানে কিয়ামতের আগে ফিলিস্তিন থেকে অবশ্যই অবৈধ দখলদারের অবসান হবে এবং মুসলমানদের বিজয় আসবে। আরেক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত ইহুদিদের সাথে মুসলমানরা লড়াই না করবে। মুসলমানগণ তাদের হত্যা করবে, এমনকি ইহুদিরা পাথর বা বৃক্ষের আড়ালে লুকাবে। তখন সেই পাথর বা গাছ বলবে, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি, এদিকে এসো আর তাকে হত্যা করো। এমনকি মহান আল্লাহ তাআলা মসজিদুল আকসাকে দাজ্জালের হাত থেকেও রক্ষা করবেন। হাদিসে উল্লেখ আছে, দাজ্জাল পৃথিবীতে টানা 40 দিন অবস্থান করবে। দাজ্জালের রাজত্ব সর্বত্র বিস্তার লাভ করবে, কিন্তু দাজ্জাল 4টি মসজিদের নিয়ন্ত্রণ নিতে পারবে না। সেগুলো হলো কাবা, মসজিদুর রাসূল, মসজিদুল আকসা ও মসজিদে তুর। আল্লাহ আমাদের সকলকে সহি বোঝার তৌফিক দান করুন, আমিন।